ইল্লা কেউ কি রুই মাছের ঝুরি ভাজা খেয়েছেন? আজকে আমরা তাই করতে যাচ্ছি। তার জন্য আমি এখানে রুই মাছের অর্ধেক নিয়েছি, পুরোটা নিয়ে একবারে, কারণ অনেকটা হয় ভাজিটা। তো ডিমটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই কালো অংশগুলো আর শিরাগুলো আমি ফেলে দেব, ফেলে খুব ভালো করে ধুয়ে নেব। এই রুই মাছের ডিমের ঝুরি ভাজা, শুধু রুই মাছ না, যে কোনো মাছের ঝুরি ভাজাটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। একবার খেয়ে দেখতে পারেন। তো আমি এই ঝুরি ভাজাটা করার জন্য এইটা পরিষ্কার করে এর সঙ্গে আমি কাঁচামরিচ ফালি করে দিয়েছি ঝালের জন্য, পেঁয়াজ কুচি করে দিয়েছি একটু বেশি করে, আর এখানে সব রকম মশলা অ্যাড করেছি, তার সাথে আদা রসুন বাটাটাও আমি দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখানে কিন্তু কোনো পানি অ্যাড করিনি আমি। এবারে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষে তেলে করছি, আপনারা সয়াবিন তেল বা যে কোনো তেলে এই রান্নাটা করতে পারেন। আমি তেলের পরিমাণটা কিন্তু প্রথমে বেশি দিচ্ছি না, অল্প দিচ্ছি। যখন হালকা একটু গরম হয়েছে ঠিক তখনই আমি এটা দিয়ে দিচ্ছি, কারণ বেশি গরম তেলে দিলে এটা কিন্তু একদম ডিম ভাজির মতো হয়ে যাবে, শেষে এটা খেতে ভালো লাগবে না। যেহেতু এই ডিমটা মানে পরিপক্ক ছিল না, তার জন্য হচ্ছে এই ডিম ভাজিটা ঝুরিটা কিন্তু একদম দানা দানা হবে না। যদি পরিপক্ক ডিম হয় তখন কিন্তু একদম প্রত্যেকটা ডিম একদম ঝরঝরে হয়ে যায়। এবারে অনবরত নাড়তে হবে, অনবরত নেড়ে এই ভাজিটা করতে হবে। এতে করে কিন্তু এটা বেশ ভালো লাগবে খেতে, তা না হলে কিন্তু একটা একটার সাথে জমে যাবে। আর অনবরত নাড়লে এটা আসলে জমে না, ঝরঝরে থাকে। যদি এই পর্যায়ে তেলের প্রয়োজন হয়, মনে হয় যে আর কিছুটা তেল লাগবে, তো আপনারা এই পর্যায়ে তেলটা অ্যাড করতে পারেন। একটু ধৈর্য ধরে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে, এভাবে অনবরত নেড়ে চেড়ে, এতে করেই কিন্তু ঝরঝরে হবে। অনেকেই তো অনেকভাবে এই ডিমের ঝুরি ভাজা খেয়েছেন, একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছে ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। দেখুন আমার এটা হয়ে গিয়েছে, একদম অল্প সময়ে হয়ে যায়, আর কোনো রকম ডিমের আষ্টে গন্ধ থাকে না, আর খেতে দারুণ লাগে। আলহামদুলিল্লাহ দারুণ ছিল, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ।